إن الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. وقال تعالى إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. قال النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكن خيرا أو ليصمت. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ অনুগ্রহ, আমরা তার ঘরে অনেক আগেই এসেছি, বসার সুযোগ দিয়েছেন সালাত আদায়ের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকে বলতেছেন, সূরা বাকারায় বলে, একাধিক জায়গায় আল্লাহ বলতেছে আমি বান্দাকে পরীক্ষা করব। সূরা আনকাবুতের শুরুতে বলতেছে আমি পরীক্ষা না করে কাউকে ছাড়বো না। আহাসিবান নাস, মানুষ কি মনে করে, মানে প্রশ্নবোধক চিহ্ন, মানুষ কি এটা মনে করে আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন, আমরা বলে দিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ আর আমি আল্লাহ ছেড়ে দেব, এত সস্তা? আল্লাহ বলতেছে তারা ঈমান আনবে আর আমি ছেড়ে দেব, এটা যেন না ভাবে তারা, তাদেরকে জানিয়ে দাও ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্ববর্তী কাউকে পরীক্ষা ছাড়া আমি আল্লাহ ছাড়ি নাই। ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন, তারা কি সত্যবাদী না মিথ্যাবাদী ঈমানের উপরে আছে, এটা পরীক্ষা না করা পর্যন্ত ছাড়বো না। আমি আর ভাই আলোচনা করতেছিলাম ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, চট্টগ্রাম, আমাদের পাবনার কিছু অংশ, সিলেট, এইসব জায়গার লোক অধিকাংশ যারা সরাসরি বড় শিরকের সাথে জড়িত, তারা নিজেদেরকে দাবি করে তারা রাসূলের সবচেয়ে বড় আশিক, তারা নিজেদেরকে দাবি করে তারা সবচেয়ে বড় সুন্নাহর অনুসারী সুন্নি, তারা নিজেদেরকে দাবি করে হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এটা তারা দাবি করে। তার মানে তারাও কিন্তু পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই সেম কথা দেখেনি, খুতবা দিতে গেলে আমার এই কথাগুলো খুব মনে পড়ে, আপনাদেরও বোঝাতে সহজ হয়। আসলেই যে কোরআন মাজিদের এক একটা আয়াতের অর্থবহুল, এর ডিপলি কম্প্রিহেনশনের গভীর উপলব্ধি কত, এর বাস্তবতা যে কত সহজ এবং আসলেই যে কত ব্যাপক, এটা বোঝা যায় কোরআনের আয়াত ভালো করে বুঝলে। 1450 বছর আগে নাজিল হয়েছে কোরআনের আয়াত। আহাসিবান নাস, আদম সন্তানকে এটা মনে করে, মানুষকে মনে করে যে আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দিল আর আমি ছেড়ে দেব। ওহুম লা ইফতানুন, তারা কি মনে করে আমি পরীক্ষা করব না, আমি পরীক্ষা না করে ছাড়বই না। অনেক জিনিস দিয়ে পরীক্ষা করবে, কি কি তার 30টা সিরিয়াল আজকে খুতবায় বলবো ইনশাআল্লাহ। ইদানিং আমরা এই ধারাবাহিকতাটা রাখার চেষ্টা করব, প্রত্যেক খুতবা মাহফিলে আলাদা করে শিডিউল করে সিরিয়াল করে পয়েন্ট ভিত্তিক বলা, যাতে 2-4-5টা অন্তত মানুষ মুখস্থ করে বাড়ি যেতে পারে, বলেন ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, আমাদের এই দেশে যারা সবচেয়ে বড় ঈমানহারা গ্রুপ, তারা কিন্তু নিজেদেরকে দাবি করে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হিসেবে, রাসূলের সবচেয়ে বড় প্রিয় হিসেবে তারা নিজেদেরকে দাবি করে। তার মানে দাবিটা ঠিক আছে, কিন্তু বাস্তবতা কি ঠিক আছে? দাবিটা করতেছে ঠিক যে আমরা ঈমান আনলাম, ওয়াহুম লা ইফতানুন, তাদেরকে ছাড়া হবে না, পরীক্ষা করা হবে। কি পরীক্ষা? ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন,
কবর পূজারি তো তার দাবিতে টিকবে না, টিকবে? মাজার পূজারি তো তার দাবিতে টিকবে না, টিকবে কি? যে লোক মাজারে সেজদা দেয়, যে লোকটা তার পীরকে নবীর পর্দায় নিয়ে গেছে, তার দাবি কি ঠিক থাকলো? দাবি সবাই করেছে, কিন্তু দাবি ঠিকলো না। ওয়ালায়ালামান্নাল কাযিবিন, মিথ্যাবাদী হিসেবে তাদেরকে পরিণতি করা হবে। আল্লাহ ক্ষমা করুন, বলুন আমিন। এখন আল্লাহ যদি পরীক্ষাই করে, তাহলে পরীক্ষার আরো কয়েকটা আয়াত দেখি কি বলা আছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাদের হায়াত আর মৌত সৃষ্টি করছি এমনি এমনি না, আমি পরীক্ষা করার জন্য সৃষ্টি করছি, আর কোনো কারণ নাই, পরীক্ষা করব কে কার থেকে বেশি কর্মে উত্তম। এখানে একটু ঠেকে গেলাম, বেশি কর্ম করে এমন কথা কেউ দেখাতে পারবেন না, পারলে হাত তোলেন। গোটা কোরআন মাজিদে একটা আয়াত যদি কেউ দেখাতে পারেন যেখানে লেখা আছে বান্দা তুমি বেশি আমল করলে জান্নাতে দিয়ে দেবো, যদি কেউ দেখাতে পারেন হাত তোলেন। আছে কি? আমালুন সালেহ, নেক আমল। আছে কি? আহসানু আমালা, উত্তম আমল। খায়র, ভালো আমল, উত্তম আমল। কোন জায়গায় লেখা নাই যে যত বেশি আমল করতে পারবে সংখ্যার উপরে আমি তাদেরকে জান্নাতে দিয়ে দেবো, নাই। কেউ থাকলে বলেন আছে কি? তার মানে কি? আহসানু আমালা শব্দের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির থেকে শুরু করে জগৎ বিখ্যাত যত ভালো মানুষ তাফসীর করেছে। তাফসীর কিন্তু খারাপ মানুষও করে, জানেন নাকি? যদি বলেন তাফসীর আবার খারাপ মানুষ করলো কিভাবে? আপনি যদি মাদারীপুর কোনোদিন গিয়ে থাকেন, সেখানকার একটা পীর মরে গেছে, পাথর পূজা করতো, পাথর বাবা তার নাম হলো বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী, নাম শুনেছেন? সেই লোকটা 30 পারা কোরআন মাজিদের তাফসীর করে তারপর কবরে গেছে। কি করবেন কোন এখন? তাহলে তাফসীর কি সবাই ভালো লোকই করে, এটা খারাপ লোক করে? আমাদেরকে বলে হাদিস কি নাই, আমরা বলি অবশ্যই আছে, হাদিস আসল হাদিস, জাল হাদিস, হাদিস তো আছে। নবী তো নবী, কিন্তু কাদিয়ানি, ভণ্ড নবী। অবশ্যই নবী, কিন্তু কি নবী? ভণ্ড নবী। কারণ দাবি যেহেতু করতেছে নবী, তাহলে সে কি নবী? ভণ্ড নবী। তো যেই লোকটা দাবি করতেছে যে আমি কোরআনের তাফসীর করে গেলাম মানুষের জন্য, তিনি হলো বা ইমান আল সুরেশ্বর। তিনি বলে যে পৃথিবীর সমস্ত মানুষ হলো আহাদ আল্লাহ, নাউজুবিল্লাহ পড়েন, আর সামাদ আল্লাহ হলো একজন উপরে থাকে। তার দাবিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহকে যদি কেউ দুইজন মনে করে সে বেঈমান, ডাইরেক্ট লিখে গেছে কলমে। নিজের বইতে লেখা মুহাম্মদ আর আল্লাহ ভিন্ন কেউ না, একই জিনিস, নাউজুবিল্লাহ বললেন না? এই লোক গোটা কোরআন মাজিদের তাফসীর করে মরে গেছে, এই হলো তার অবস্থা। তার মানে আমি বললাম যে ভালো তাফসীর যেগুলো, সেগুলোতে লেখা আহসানু আমালা শব্দের অর্থ আমলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝে গেছেন কি কথা? আমলে মুহাম্মদ মানে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। যেই আমলটা রাসূলের তরিকায় হয়, সংখ্যা বেশির কথা বলা নাই, যেই আমলটা নবীর সাথে মিলে যায় সেটাই হলো ভালো আমল, এর বাইরে কোনো ভালো আমল নাই। একজন বলল যে নবীর জন্য একটু মিলাদ করলাম, আমি রাসূলের প্রেমে একটু রাসূলের দরুদ পড়ব, দাঁড়ায় কান্নাকাটি করব, তার জন্য দোয়া করলাম, মুনাজাত করলাম, আমি খারাপ কি করলাম? আসলে আমরা এই কথা বলি নাই যে আপনি পাপের খারাপ কাজ করে ফেলেছেন, কারোর মাথায় বাড়ি দিচ্ছেন, কিন্তু যেহেতু আমার রাসূলের স্বীকৃত আমল এটা না, সেজন্যই প্রমাণিত হয় যে জিনিসটা খুব একটা ভালো না। যেহেতু সাহাবায়ে কেরামের আমলের সাথে মিলল না, সুতরাং এই আমল এই কারণেই হয়ে গেছে খারাপ, এর আর কোনো ভালো নাই। একটা লোক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমলের কথা বলে আজকে ডানে বামে সালাম ফেরানোর পরে আস্তাগফিরুল্লাহ পড়তে হয় না? আল্লাহুম্মা আনতা সালাম জিকির করতে হয় না? এখন তারা এই জিকিরই করতেছে মনে করেন, কিন্তু উনি ঘুরে বসে, ঠিক এই ফরিদপুর সোজা বসে, আটপাশে সোজা বসে। এটা তার ইমানি চেতনা। তিনি ডানে বামে সালাম ফেরানোর পর মুখটা ঘুরে বসে, আমি নিজে প্রমাণ দিতে পারবো আপনাকে, ঘুরে পীর সাহেবের খানকা সোজা তিনি মুখ করে বসে, বসে তিনি তার আল্লাহকে ডাকেন। আল্লাহকে ডাকাটা ঠিক আছে, কিন্তু পদ্ধতির কারণে একটা বড় অন্যায় করে ফেললো না লোকটা? তা আমাদের সমাজের লোক মনে করে যে আমি তো মিলাদি দরুদি পড়লাম, আমি তো জিকিরই না করলাম, আমি দোষের কি করলাম? কিন্তু সেই লোকটার পদ্ধতি যে নবী বিরোধী তা জানে না। নতুন একটা জিকির ডেলিভারি হয়েছে গত কয়েকদিন আগে, চরমনাই পীর দিছে ডেলিভারি। সেই জিকিরটা যদি কেউ জানেন আমাকে সাক্ষী দিবেন, নইলে আমি মিথ্যাবাদী হয়ে যাবো। সে জিকির উনি বলতেছে লা 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 জিকির, এক নিঃশ্বাসে এক দমে, দুঃখে হাসি আসে, বলেন আমার সৃষ্টিকর্তার নাম নিয়ে ব্যঙ্গ করতেছে। এটার নাম কি জিকির দিতেছে জানো? লেখা আছে আমার কাছে। হ্যাঁ, দমের জিকির, নিঃশ্বাসের এরকম একটা নাম দিয়েছে বাংলায়, আর আরবিতে কি জানি বানাইছে। তো রানিং পীর ঠান্ডা মাথায় তার মুরিদকে বলতেছে লা 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 লা, এইভাবে যত দূর সুর দেয় টানো, নাউজুবিল্লাহ। তার মানে মানুষের হাতে ইবাদত বানানোর সুযোগ দেওয়া হয় নাই। কিয়ামত পর্যন্ত একজনকে মানাটা বেশি ভালো। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বললেন যে অনেক লোককে মানা আরো খারাপ, আরো ঝামেলা বাড়ে।
একজনকে অনুসরণ করাটাই বরং আমাদের জন্য মজা, আমাদের জন্য সবচেয়ে আরামদায়ক, আমাদের জন্য শান্তি। আমাদেরকে যদি বলা হতো, লোক যদি তুমি ভালো হও তাহলে একটা জিকির বানাও, তোমরা যদি ভালো মানুষ খুঁজে পাও তাহলে তার কাছে মুরিদ হয়ে যাও, তোমরা যদি ব্যক্তি বেশি আল্লাহওয়ালা হয়ে যাও তাহলে তোমরা একটা দরুদ বানাও, তাহলে সমাজ খুব একটা ভালো কাজ হতো না। এই স্বীকৃতি দেওয়ার কারণে আমাদের ধর্ম হয়ে যেত হলো বানি ইসরাইলের মতো। এইটা না করে একজনকে মানতে বলছে, এটা আরো ভালো হয়েছে। কেন? একজন মালিকের আন্ডারে 1000 কর্মচারী থাকুক, দোষের কিছু না, কিন্তু 10 জন কামলার হাতে একটা মালিক যাতে না পারে, পাগল হয়ে যাবে, জীবনটা শেষ। মালিক যদি থাকে 10 জন আর কামলা যদি থাকে একজন, তাহলে 10 জনই ফাঁসি নেবে 2 দিন পরে। একজন বলবে গরম পানি আনতে বলছে, ঠান্ডা পানি আনছিস কি কারণে? একজন বলবে তোরা এখন মাঠে যাওয়ার কথা, তুই এখন রাস্তায় কি করিস? মালিকের সংখ্যা বেশি হওয়া ভালো না, মালিক কম হওয়া ভালো, শ্রমিকের সংখ্যা বেশি হওয়া ভালো, কন্ট্রোল করা যায়। কিন্তু মালিক যদি 10 জন হয়, কামলা যদি একজন হয়, 10টা মালিক মিলে একটা কামলার কাছে জিম্মি। ভুল বললাম না সঠিক বললাম? আমরা এমন রবকে সেজদা দেই যিনি হলেন অমুখাপেক্ষী আল্লাহুস সামাদ আল্লাহ। আমরা সব হলো ফকির, সব হলো প্রদা, সব ফকির। এত আলোচনা ডাইরেক্ট বাদ, সরাসরি আমরা ফকির। আল্লাহ গনি ওয়া আনতুমুল ফুকারা, তিনি হলো ধনী, আমরা সবাই ফকির। আর ইহুদি খ্রিস্টানরা কি বলছিল? বানি ইসরাইলের লোক কি বলছিল? ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া। তুমি তোমার আল্লাহকে বলে দিও তোমার আল্লাহই হলো ফকির, আমরাই হলো ধনী। কেন? তোমার আল্লাহ কিভাবে বলতে পারে ইবরিদুল্লাহ করদান হাসানা, তোমরা আমি আল্লাহকে ঋণ দাও, কর্জ দাও, তাহলে তোমার আল্লাহর অভাব পড়ে গেছে, নইলে আমাদের কাছে সাহায্য চাই কি কারণে? তাহলে আমরাই ধনী, তোমার আল্লাহই ফকির। নাউজুবিল্লাহ পড়েন। এটা তারা বলতে এক সময় কোরআনের আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হায়রে গর্ধব, হায়রে বোকা, আমার আল্লাহকে এই কর্জ চাইছে নাকি? ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, বরং উল্টা তোর কল্যাণের জন্য সাদাকা করতে বলছে, যাতে টাকাটা ওই জায়গায় বাড়ে, জমা হয়, উত্তম ভাবে আল্লাহর কাছ থেকে নিতে পারিস। উল্টা আল্লাহর কাছে আরো দোষারোপ করে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ বলতেছে, তুমি যদি সালাত পড়ো, তুমি যদি দান সাদাকা করো, তুমি যে মসজিদ করে দিলে, তুমি যদি এত দান সাদকা করো, এটা আমার আল্লাহ কি বাড়িয়ে দেয় না? আমি একই রকম আছি, এটা আমার বড় করবে কিভাবে তুমি? বরং তুমি তোমার জন্য কল্যাণের জিনিস রেখে দিলে, 10টা টাকা দুনিয়াতে থাকলে টাকাটা টাকাই থাকতো, আমার কাছে একটা ইট দান করার কারণে আমি রাওয়ারের মতো বলায় জান্নাতে পর্যন্ত দিয়ে দিতে পারি বাড়ায়। মানে জমা যেহেতু আছে, আমি আল্লাহ বাড়ায় দেবো তোমার দানের এই অন্তরের তৃপ্তির কারণে এবং তার মনের স্পৃহার কারণে। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আচ্ছা, এখন চলে আসি কি কি দিয়ে ভয় করবে সেই বিষয়। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, 1 নাম্বার ভয় হলো ভয় দেবে। 1 নাম্বার পরীক্ষা কি? ভয়। এই জমিনে যদি ভয় না থাকতো তাহলে এই দুনিয়ার মানুষ টিকে থাকতে পারতো না, ধ্বংস হয়ে যেত। ভয় না থাকলে, ভয়। ডাক্তারের কাছে রোগী বলতেছে যে আমি এত পরীক্ষা করলাম, কোন রোগ ধরা পড়ে না, আমার কিন্তু ভয় করতেছে, কি করা যায়? ডাক্তার ইমানদার ভালো মানুষ, তিনি বলতেছে ভয় তো করতেই হবে, ভয় অবশ্যই করতে হবে। এই ভয় না থাকলে তো আপনি জালেম, আমিও জালেম। এই ভয়টা দিয়েই তো আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, ভয় তো থাকতে হবে, মরা পর্যন্ত এই ভয় থাকবে, চিন্তা থাকবে। এই ভয়টা কিসের ভয় থাকবে? বালা মুসিবতের ভয় থাকতে পারে, জীবন নাশের ভয় থাকতে পারে, বিভিন্ন ভয় আপনার সামনে দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করবেন। সূরা বাকারা 2 নম্বর সূরা 155 নম্বর আয়াত। এরপরে 2 নম্বর ওয়াল জু', ক্ষুধা। কি বলছে বলেন? ক্ষুধা। ক্ষুধার আমি পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। ক্ষুধা দিয়ে পরীক্ষা করে নাই? ক্ষুধা দিয়ে পরীক্ষা করেছে। তাই বলে আবার এইরকম পরীক্ষা আবার আপনারা নিয়েন না। কেউ কেউ বলে যে আমি মরিয়া যাবো তো রোজা ভাঙবো না, এত ইমানদার তোমার হতে বলে নেই। যদি জীবন নাশের সম্ভাবনা থাকে, তাহলে জোহরের নামাজের পর খারাপ লাগতেছে, এমন পরিস্থিতিতে আমি আর পারতেছি না, চট করে বাড়িতে যা খাও, এত পণ্ডিতি করার দরকার নেই। বুঝতেছেন? কেননা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ ওই বোঝা মানুষের উপরে দেন না যা তার সাধ্যের বাইরে। ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, সাধ্যের বাইরে তোমরা আমি আল্লাহকে ভয় করতে পারবে না, সাধ্য অনুযায়ী ভয় করো। কিন্তু ক্ষুধার পরীক্ষা নাই এই দেশে, জমিনে নাই ক্ষুধার পরীক্ষা। ফিলিস্তিনের মাজলুম ভাই বোনদের গাজার চাইলে কি পেট ভরে 3 বেলা খেতে পারতেছে, এটা আপনার মনে হলো? সেজন্য কি আল্লাহকে তারা গালি দেবে? এটাই তো পরীক্ষা। কেউ বলবে আল্লাহ বিপদ যত বাড়তেছে তোমার জান্নাতের নিকটবর্তী তত হচ্ছে, আল্লাহ কবুল করো। এর নাম হলো ভয়কে জয় করা, বলেন ইনশাআল্লাহ। আরেকজন বলতেছে আর কি কারো চোখে দেখে না? যদি বলেন তো এই কথা নাই, তাহলে আপনি মিথ্যুক। আপনি এখন গ্রাম অঞ্চলে চলে যান, ঝগড়া লাগলে আল্লাহকে কি পরিমাণ গালি দেয়, যান এখন দেখেন।
এখন গিয়ে দেখেন বাড়িতে চাউল না থাকার কারণে স্বামীকে কি নোংরা ভাষায় গালি দিচ্ছে এই মহিলা। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা দিয়েছিল, পরীক্ষা টিকতে পারে নাই। মাঝে মধ্যে বলে ফেলে যে আমারে কি খালি চোখে পড়ে আর কারোর দেখেন আল্লাহ? প্রমাণ লাগবে কত? বাসায় চাউল নাই, ক্ষুধা, কষ্ট, তিনি পানি খেয়ে রবের শুকরিয়া আদায় করে থাকবে না, তিনি একটা অভিযোগ আল্লাহকে দিয়েই দেবে। এর নাম হলো অকৃতজ্ঞ। পরীক্ষা ছিল, তবে পরীক্ষা টিকতে পারে নাই। এইবার ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পদ দিয়ে পরীক্ষা করবে। সম্পদের পরীক্ষা হয় না? ভালো মানুষের সাথে ব্যবসা করতে গেছেন, একবারে মোট টাকা মারি রাতারাতি চলে গেছে। মিথ্যা কথা বললাম নাকি? হয় না এরকম? এমন পরীক্ষা। এখন শয়তান আপনাকে এমন ভাবে ঘোরায় দিয়েছে, মরা পর্যন্ত এই টাকার পিছনে ঘুরিয়ে ওই লোকের পিছনে মামলা মোকদ্দমায় ঘুরতে ঘুরতে পরকাল তো গেছে গেছে, দুনিয়ার মোট টাকা গেছে। অথচ এটা একটা পরীক্ষা, জীবনের অংশ। আপনাকে হার মানা উচিত ছিল না। আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমি আবার নতুন করে কলা দিয়ে শুরু করি, আমি বাদাম দিয়ে শুরু করি। চকলেটের নামটা নিলাম না, কারণ স্বাস্থ্যসম্মত খুব একটা না, এমন জিনিস দিয়ে তৈরি, বাচ্চাদেরকে না খাওয়ানোই ভালো, নাকি বলেন? আপনি বাদাম দিয়ে শুরু করতে পারেন, কলা দিয়ে শুরু করতে পারেন। বলেন যে আল্লাহ আপনি বরকত দিলে আমার যত গেছে তার চেয়ে কোটি গুণে আপনি দিতে পারেন, আমি বিশ্বাসী। কারণ ইতিহাস সাক্ষী, এমন এমন মানুষকে আপনি রুজি দিয়েছেন যেই মানুষ নিজেও জানে না যে আমার এত টাকা কই রাহি, কিভাবে টাকা হচ্ছে। আমি এমন রুজি দেব যে তুমি খুশি হয়ে যাবে, তুমি আশ্চর্য হয়ে যাবে, এটা কি আমার রুজি? একটা আমল করতে হবে, বলুন তো সে আমলের নাম কি? কেউ যদি বলতে পারে? পারেন না। ওমাইয়াত্তাকিল্লাহ, খালি আল্লাহকে ভয় করেন, ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আল্লাহকে এমন রুজি দিয়ে দেব সে নিজেই আশ্চর্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, ওয়াল আনফুস, জীবনের পরীক্ষা। জীবনের পরীক্ষা কি আপনাদের হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে বামে সালাম ফেরানোর আগে আল্লাহকে বলতেন, আল্লাহ আমাকে জীবন মরণের ফিতনা থেকে আপনি বাঁচান। বলছেন নাকি কোনোদিন? বলেন না? মাহইয়া ওয়াল মামাত, হায়াত এবং মৌতের ফিতনাও কিন্তু একটা ফিতনা। জীবনে বেঁচে আছেন, ডাক্তাররা ফরেনসিক ল্যাবে রিপোর্ট করে, টেস্ট করে, আলট্রাসোনোগ্রাফ করে, এমআরআই করে, অনেক উন্নত চিকিৎসা করার পর মুসলমানের বাচ্চা স্বীকার করতেছে, অমুসলিম নাস্তিক খ্রিস্টান পর্যন্ত কালেমা পড়ে বলতেছে যে আমরা মরা মানুষকে নিয়ে আশ্চর্য হই না। আর ডাক্তার হওয়ার পরে আমরা জীবিত মানুষকে নিয়ে আশ্চর্য হই। কেন? যে লোক মরে গেছে আমরা আশ্চর্য হই না, কিন্তু জীবিত থাকতে আশ্চর্য হই। এর ভিতরে আছেটা কি যে লোকটা হাঁকি বেড়ায়? এর চোখের মধ্যে কি ভরে দেওয়া আছে যে পৃথিবীর কোন ধরনের যন্ত্রের সাথে মেলে না, যতদূর নজর যায় তো ক্লিয়ার দেখা যায়। ব্যাপারটা কি? আমরা তাজা মানুষকে নিয়ে আশ্চর্য হই, মরা মানুষকে নিয়ে আশ্চর্য হই না। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তুমি ছিলে মরা, তুমি আসলেই তো মরা, আমি তোমাকে তাজা করছি, আবার তোমাকে মরা করব, আবার আমি তোমাকে আমার সামনে তুলবো। বুঝেছেন না মনে হয় কথা? সুম্মা ইউমিতুকুম, আপনি মরা ছিলেন না এক সময়। সুম্মা ইউহয়িকুম, আল্লাহ আপনাকে জীবন দেন নাই। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার মরার দিকে চলে যাওয়া লাগবে, আবার আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কথা কি বুঝতেছেন আজকে? তাহলে আপনাদের একটা ভুল যাচ্ছে, একটা কাজ সংশোধন করেন, দ্রুত কাতার ভেঙে এগিয়ে বসেন, এলোমেলো বসেন, যাতে আপনাকে আর কোনো ভাইকে ডিঙিয়ে যেতে না হয়। এলোমেলো বসেন, কথা শোনেন, এলোমেলো ভেঙে বসেন, একদম কাতার পুরো একদম বুক করে বসেন। এখন কোনো সিরিয়াল দিয়েন না। আরেকটু কথা শুনতে হবে ভাইয়া, একটু আপনার সামনে। এখন কোনো সিরিয়াল দিয়েন না, বারান্দায় পরে থেকে বসা শুরু করুক, অন্তত ভিতরে আগে ভরবে। জানেন একটা জিনিস বলি, বলেন তো মুয়াজ্জিনের ডান পাশ থেকে ফজিলত বেশি শুরু হয় না বাম পাশ থেকে? বলেন তো প্রথম কাতারের ফজিলত বেশি না দ্বিতীয় কাতারের? নিয়ম, কিছু বিষয় আছে, সেটা কি জানেন? ভিতরে বসে ইমামের মুখামুখি খুতবা শুনে যে আত্মতৃপ্তি আসে, বারান্দায় শুনে কি সরাসরি ওটা আসে? এমনও মসজিদ আছে, আমি খুতবাতে টাকা কালেকশন করতেছি, সবাই আল্লাহর জন্য ভালোবাসে আমাদের, মসজিদের ভিতর থেকে বারান্দাতে জায়গা কম না, কিন্তু বারান্দা গিলাস করা, এসি চলতেছে, ভিতর থেকে টাকা উঠছে 3 লাখ, আর বারান্দা থেকে টাকা উঠছে 9,000। ওই সেম লোকগুলিকে আমার মুখামুখি নিয়ে আসেন, একটা পর্যায়ে গেলে ওনারাও 2-1 লাখ টাকা দিত, কিন্তু ওই পরিস্থিতি আসতেছে না, ওই অনুভূতিটা আসে না। আল্লাহ রাসূল আপনার সামনে যখন থাকে ইমানের অবস্থা একরকম থাকে, ফাঁকে চলে গেলে আর একরকম হয়। কি কারণে? রাসূল বললেন এটা রিয়েলিটি, এটা বাস্তবতা, এটা অস্বাভাবিক কিছু না, এটা মানুষের ইমানের অবস্থা বাড়া কমা করে না। তখন কি করবেন বলেন তো? একটা অস্ত্র শেখায় দেই, আস্তাগফিরুল্লাহল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একাধিক তাসবিহ পড়বেন আর ইস্তিগফার করবেন, তখন আবার ইমানের অবস্থা ভালো হয়ে যাবে। বলেন আমিন। আচ্ছা,
জীবনের ফিতনা গেছে। ওয়াস সামারাত, ফল এবং ফলের ক্ষতি দ্বারা, জীবিকার ক্ষতি দ্বারা ক্ষতি হয়ে যাবে, চোখের সামনে ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু মুমিন হতাশ হবে না। লা তাখাফ ওয়ালা তাহজান, সে ভয় পাবে না, সে চিন্তিতও হবে না। কেন? দুনিয়ার যে কোনো ক্ষতি মেনে নিয়ে আল্লাহর জান্নাতটা যদি পাই, লস আছে নাকি ভাই? আমি একটা কথা মাঝে মধ্যে বলি, একটু লিখে রাখবেন কথাটা। সেটা হলো, এখন আপনার সামনে 100 ভরি স্বর্ণ আছে আপনার বাড়িতে, যেটা কিনছিলেন হলো 30,000 টাকা ভরি, এখন তো প্রায় 2 লাখ টাকা, ভুল বললাম নাকি? 2 লাখ টাকা। 100 ভরি স্বর্ণ আপনি এখন বিক্রি করতে যাচ্ছেন। এলাকায় আপনার থেকে ধনী আর কারোর হওয়ার কথা না, যে সম্পদ আপনার কাছে আছে, তো বিক্রি করতে যাওয়ার পথে ছিনতাই হয়ে গেছে সব সময়। অল্প জিনিস হারাইছেন না বেশি জিনিস হারাইছেন? বুঝে বলবেন, এ কি কম টাকার জিনিস গেল না বেশি টাকার জিনিস গেল? সারাটা জীবনের সঞ্চয় সব হারাই গেল। এরপরে যখন আপনি বাড়ির দিকে রওনা দিচ্ছেন, সবকিছু হারিয়ে হতাশ হয়ে রওনা যখন দিয়েছিলেন, তখন ছিলেন আপনি মাজার পূজারী। তখন আপনার দৃষ্টিতে ইসলামটা ছিল হইল বেদাতি, তখন আপনার দৃষ্টিতে ধর্মটা ছিল হলো চট্টগ্রামের সুন্নিদের মতো, তখন আপনার দৃষ্টিতে ইসলামটা ছিল আহলে কোরআনদের মতো, তখন আপনার দৃষ্টিতে ইসলামটা ছিল আল্লাহ জান্নাতটা ছিল হলো হিজবুত তাওহীদের মতো। কিন্তু নিজের বাড়িতে ঢোকার আগ পর্যন্ত কে জানি আপনাকে তাওহীদের দাওয়াত দিয়েছে, আপনি মেনে নিয়েছেন। এবার বাড়িতে ঢোকার পরে বলেন তো, যা হারাইছিলেন তার থেকে বেশি নিয়ে গেলেন না কম নিয়ে গেলেন? কথা আমি অল্প বলবো, কিন্তু আপনার বেশি বুঝে নিতে হবে। 100 ভরি স্বর্ণ হারিয়ে ভিতরটা জ্বালা পোড়া হচ্ছিল, কিন্তু এই মাত্র যে তাওহীদটা পেয়ে গেছেন, এর থেকে দামি সম্পদ আর হতে পারে? তো মুমিনের খালি একটাই চিন্তা থাকবে, যে পরীক্ষা আসে আসুক, আমি তাতে পরকালটা না হারাই, আমার সামনের জান্নাতটা তাতে ঠিক থাকে, আমি যে কোনো ক্ষতি মেনে নেব, বলেন ইনশাআল্লাহ। এরপরে ধন সম্পদ, ধন সম্পদের ফিতনা আসে না? আসে। এই টাকা আসতেছে, এই টাকা চলে যাচ্ছে, এই ব্যবসায় লাভ হচ্ছে, এই ব্যবসায় লস হচ্ছে, বুদ্ধির ভুলের কারণে বা যেভাবে কারণে। একবারও মুখ দিয়ে বলে না যে আমি তাকদীর মেনে নিলাম। আরে আদম আলাইহিস সালাম পর্যন্ত মুসা নবীকে বলতেছে, বেটা তুমি আমার ভুলের ব্যাপারে খোঁটা দাও কি কারণে? ওই জায়গাটা কথা হয়েছিল, জানেন কোন? তো কোন জায়গা? এই জন্য ইমামের মুখের দিক তাকান লাগে। কোন জায়গা দেখা হয়েছিল? বাপ বেটার। হ্যাঁ, এই তো 2 বাপ বেটার কথা হচ্ছে। বাপ বেটা না মুসা আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালাম, বাপ বেটা না? আদম আলাইহিস সালামকে ডেকে মুসা নবী বলতেছে যে গাছের কাছে না গেলে হয়তো না, এই যে জীবনটা, সারাটা জীবন এই যে এত কিছু করে খাওয়া লাগে, এত কিছু ছিলাম তো জান্নাতে, তাই গাছের কাছে যাওয়ার দরকার কি ছিল? এটা বলতেছে বাপ বেটার বাহাস হচ্ছে। তাকরা বাহাদি সাজারা, আপনি গাছের কাছে গেলেন। তখন আদম আলাইহিস সালাম 2টি কথা বলছিল। এই 2টি কথা যদি একটা ওয়াজে একটা বক্তা যদি খালি বলে যে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এই কথা বলে যদি 1 লাখ টাকা কমিটি যদি তাকে দিয়ে দেয়, নিয়ে যায়, আল্লাহর কসম এই বক্তার বিরোধিতা করবো না যে কিছু একটা দিয়ে গেল। অথচ আমাদের দেশের বক্তারা 2-2.5 ঘন্টা ধরে জাল হাদিস বলতে বলতে যখন পরবর্তী বক্তা চলে আসে অথবা বলে হুজুর শেষ করে দেন, মোনাজাত দিয়ে দেন, তখন উনি মাইকে বলে আগামী বছর দাওয়াত দিলে শেষ করব। কয় কিরে? তাও বলে তার গল্পই শেষ হয় না। আর আমি বলতেছি এখন আপনি 2 মিনিটে একটা ঘটনা বলবো। আদম আলাইহিস সালাম মুসা নবীকে তা বলছিল, এটা মেনে যদি আজকে বাড়িতে যান আর এই ঘটনা মনে রাখেন, আমি আশাবাদী ইনশাআল্লাহ পরকালের ভয় আপনার আসবে। আদম আলাইহিস সালামকে যখন মুসা নবী বললেন যে আব্বা আপনি গাছের কাছে গেলেন কি কারণে, এটা বললেন, তখন আদম আলাইহিস সালাম জবাব দিছিল 2টা। বাজান তুমি কি জানো না যে আমার এই ভুল অনেক আগে ক্ষমা হয়ে গেছে? সুবহানাল্লাহ। তুমি কি তাওরাতে পড়ো নাই? কি শুনতেছেন না মনে হয় নাকি ভাই? কথার ওজন নাই। বাপ ছেলেকে বলতেছে বেটা খোটা দাও কি কারণে? তুমি জানো না যে এই ভুলটা আমার অনেক আগে ক্ষমা হয়ে গেছে? তার মানে একবারও কেউ বললো না যে কিসের ভুল, আমি ঠিকই করছি, তাই কি বলছে নাকি? উনি বলছে ভুল ছিল, তবে এই ভুলটা তুমি তাওরাতে পড়ো নাই, আমার ক্ষমা হয়ে গেছে মেলা আগে। 2, বেটা এটা আমার তাকদীর ছিল। আমি জানি না যে 2টা কথা আপনি কিভাবে নিলেন, আমি আবার পড়ব, আপনি কি মনে করে নেন। 1, আমার তাকদীর ছিল। 2, আমার এই ভুলটা আমার আল্লাহ ক্ষমা করছে, তুমি কি তাওরাতে পড়ো নাই? এই কথা 2টার ওজন কি আপনারা বোঝেন? এই 2টা কথা যদি কেউ নিয়ে খুতবাতে নিয়ে বাড়িতে চলে যেতে পারে, সে কি আরেকটা ভাইকে গালি দেবে? কোনদিন তার দুনিয়াবি ভুলের কারণে মস্করা করবে? আর এক ভাইয়ের মান সম্মানে তামাশা করবে? এর আগের মাসে আমি যখন আগের মাসে বা তার আগে যখন আমি খুতবা দিয়েছিলাম এখানে, তখন আপনার মনে আছে কিন্তু যে আমরা টুপিওয়ালা কত হিংস্র, আমরা হুজুর আর আমি আর আপনি কত হিংস্র, একজন ভাই আর একজন ভাইয়ের মান সম্মানটা আমাদের কাছে কচু পাতার পানি, মন চাইলে আমরা একটা তামাশা করে দিলাম। কিন্তু এখন যে হাদিসটা বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই হাদিস থেকে আপনি কি শিখলেন?
কটাক্ষ করা যাবে? তবে প্রকাশ্য যারা বিদআত চর্চা করে, শিরক প্রচার করে, দিনের ক্ষতি করে, তাদের নাম বলবেন, এটা অবৈধ না। বোঝেন না মনে হয়? আবার এত পণ্ডিত হয়েন না, কেউ কেউ বলে যে ওই নাম ধরে বলা যাবে না, বেদাতি যা করে করুক, ওটা আমাদেরটা আমরা নিয়ে থাকি। এটা আবার আর এক ঠান্ডা ইবলিস। এরকম ঠান্ডা হতে আপনাকে বলে নাই। আপনাকে বলা হচ্ছে যারা শরীয়তের ক্ষতি করে, দিনের ক্ষতি করে, প্রকাশ্যে যারা ইসলামের অপব্যাখ্যা করে, গোটা জাতিকে যারা ধ্বংস করে, তাদের নাম ধরে জাতিকে সতর্ক করতে হবে। বলেন না? এইটা ঠিক আছে। কিন্তু দিনী ভাই যারা, যাদের আকীদা মানহাজ আমি আর আপনি সব এক, তাদেরকে কোনো ভুলের কারণে ব্যঙ্গ করে, কটূক্তি করে তাদেরকে আমরা বিতর্কিত করব না। এক, তাকদীর ছিল। দুই, আমার এই ভুল ক্ষমা হয়েছে, তুমি কি তথ্য পাও নাই? তখন ছেলে হেরে গেল, বাপ জিতে গেল। এই বাহাসে কে জিতে গেছে? আব্বা জিতে গেছে। আব্বাকে বলেন না কে? আব্বাকে আদম আলাইহিস সালাম, তিনি আমাদের আব্বা না? আবুন নাস, তিনি হলে মানুষের আব্বা। সেই হিসেবে সবাই আমরা নবীর আওলাদ না? এই কথা বললে আমি চট্টগ্রামে মায়ের খাতাম। ওরা নবীর আওলাদ, আওলাদে রাসূল বলতে ওরা আবার নির্দিষ্ট কিছু লোক বোঝে, ল্যাংটা, মাইজবান্ডার, তারপরে জয়ন্তপুর, ফুরফুরা, মেদিনীপুর, এরকম বিশেষ কিছু জায়গা বলছে যে এরা হলো নবীর ছেলে, নবীর বংশ বা রাসূলের বংশ, রাসূলের আওলাদ না। নরেন্দ্র মোদীও আদম আলাইহিস সালাম থেকেই আসছে। এখানে আপনার পছন্দ হোক আর না হোক আমার কিছু করার নাই। তবে সন্তান সবাই সুসন্তান না কুসন্তান, এইটা হলো কথা। সন্তান হলে আপনার কি লাভ আছে? সন্তান হয়েছে, সন্তান নূহ আলাইহিস সালামের সন্তান ছিল। কত পর মানুষ নৌকায় উঠলো, কত পর মানুষ তাওহীদ মেনে নিল, আর ছেলে কয় যে তোমার আল্লাহ কি অত বড় পাহাড় ধরতে পারে? আমি তো পাহাড়ে উঠে যাবো। এরকম সওয়াল কি কি করবেন বলেন? আর বাপ হলেই বাকি, ইব্রাহিম আলাইহিস সালামের বাপের মতো বাপ হয়ে লাভটা কি? নিজেই এক মহাবিপদে, অথচ তার সন্তান হলো সারা পৃথিবীর সবচেয়ে দামি মানুষের একজন। তাহলে আমরা রক্তের গৌরব করবো না, বলেন ইনশাআল্লাহ? আমরা বংশের গৌরব করব না, কে কোন গোত্র থেকে এসেছে এটা আমরা বলবো না, এটা আল্লাহর মানে লাগে। আদম সন্তানের ডিজাইন নিয়ে ব্যঙ্গ করতে হয় না, ওটা কালো, একবারে খাটো, নাকটা বোসা, ওই যে দাঁত আর একটা বাড়া গেছে। আদম সন্তানের ডিজাইন আল্লাহর দেওয়া ডিজাইন, আপনি ডিজাইনের বিরুদ্ধে বলতে গেলেন কেন? বানায় ফেলছে তো, বলা যাবে না, কোনোভাবেই বলা যাবে না। আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে হবে। আচ্ছা, 7 নাম্বার, এইবার তো সবাই ফেসে যাবেন। 7 নাম্বারটা হলো কেউ নিয়ে আসছেন, কেউ বাসায় রেখে আসছেন। বলেন তো কি? সন্তান, সন্ততি, সন্তান, ছেলে মেয়ে, এই ফিতনা। এই ফিতনা কি কম? কি বলেন? কয়দিন আগে চাকুদি নিজের বাপের নিজে মারি ফেললো, আপনি কি বলতেছেন এগুলো? নিজের বাপের মেরে দিচ্ছে, মাকে মারতেছে, কোপায়ে গলা কেটে দিচ্ছে নেশার টাকার জন্য। ফিতনা না? এক জায়গায় আল্লাহ বলতেছে সম্পদ আর সন্তান হলে আমি আল্লাহর নিয়ামত, আর এক জায়গায় বলতেছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, নিশ্চয়ই তোমাদের সন্তান আর ধন সম্পদ হলো পরীক্ষা, ফিতনা। ফিতনা মানে কি বলেন? পরীক্ষা। ফিতনা মানে কি? পরীক্ষা। তো যারা আমাদের আহলুল হাদিসদেরকে যারা বলে এরা হলো ফিতনা, অতটা খারাপ বলে নাই। ও গালি দিচ্ছে, ঠিক আছে, ওর গুনাহ হচ্ছে, কিন্তু ফিতনা মানে কেউ জানেই না। সারা পৃথিবীর সকল কবর পূজারীর বিরুদ্ধে আল্লাহ আমাদেরকে ফিতনা হিসাবে দাঁড় করাইছে, পরীক্ষা হিসাবে দাঁড় করাইছে। এরা দোষের কিছু না, আসলেই তো আমরা পরীক্ষা। আমরা তাওহীদের পতাকা নিয়ে তাদের সামনে দাঁড়াইছি, বারবার তারা মাজারে যায়, তাহলে পরীক্ষা অমান্য করলো না? আসলে আহলুল হাদিসরা পরীক্ষা, কিন্তু ওরা তো ওই দৃষ্টিতে বলে না, ওরা গালি হিসেবে বলে, তাই না? ওহাবি হওয়া হলে ভাগ্যের ব্যাপার। আমরা সবাই ওহাবি, বলেন আমিন। আল্লাহ ওহাবি হিসেবে কবুল করো, বলেন আমিন। আল্লাহ প্রকৃত ওহাবি হিসেবে যেন কবরে যেতে পারি, বলেন আমিন। কিন্তু ওরা কি সেটা মনে করে গালি দেয়? ওরা নাম নিচ্ছে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব আন-নাজদি রাহিমাহুল্লাহ, বলেন রাহিমাহুল্লাহ। আবার বলেন, তিনি ছিলেন জামানার একজন সংস্কারক, তার মাধ্যমে শিরকের দাফন হয়েছে, তার মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ কবর কেন্দ্রিক পূজা ধ্বংস হয়ে গেছে। এই মহামনীষীর নামকে ব্যঙ্গ করে বলে আমরা বলে ওহাবি। তা আমরা যেহেতু ওদের গাল ঠেকাতে পারবো না, তাই আমরা বলছি আল্লাহ তুমি ওহাবি হিসেবে কবুল করো, কারণ ওহাব মানে আল্লাহ। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব আছে নাকি? ফুল পর্যন্ত দেখি, কেউ পারেন নাকি? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই হিসেবে আমরা বলবো আল্লাহ আমাদেরকে সত্যি ওয়াহাবি হিসেবে কবুল করো। তাহলে একই জিনিস গালি দেওয়ার পরেও আমরা গালি না দিয়ে খুশি, আর ওরা গালি দিয়ে ওরা জাহান্নামে যাবে, ওদের ফাঁসিকি কাজ হবে, কারণ আমাদেরকে তিরস্কার করার কারণে কথাটা বলছে। আচ্ছা, আল্লাহ ক্ষমা করুন, আমিন।
সন্তান সন্ততির ফিতনা পুরাটা বলা যাচ্ছে না, অনেক টাইম লাগবে। বর্তমান সন্তান এবং পিতামাতার যে ফিতনা, মারামারি, ঝগড়া, নেশাদার দ্রব্যর যে অবস্থা, পরিস্থিতি খুব কঠিন সন্তান এবং মায়ের এবং বাবার। আচ্ছা, এইবার আরেকটা পরীক্ষা হলো মৃত্যু এবং শোকের। এইটা প্রত্যেকটা পয়েন্টের উপরে আমি একটা বিদাতি সমাজে গিয়ে আমি একটা মাহফিল করতে পারবো, আল্লাহ মাফ করুক, অহংকার না, 1 ঘন্টা। এইটার উপরে 1 ঘন্টা বলা যায়। মৃত্যু এবং শোক। মৃত্যু কি? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো মুসিবত যখন তোমাদের সামনে আসে তখন আমরা বলো ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আল্লাহ বলে দেয়নি? এইবার আপনারা এটা রেখে একটু ভালো করে বুঝাই। মসজিদের মাইকে 7 বার বলছে যে অমকের বাপ অমক, অমকের ছেলে অমক, বিশিষ্ট ব্যবসায়ী অমকের অমক মরে গেছে, মাইকে বলছে, মসজিদের মাইকে। এরপরে দেখা গেল যে যেহেতু রাজনীতি করতো, লোক তো বেশি, জানা যায় বেশি লোক আসার দরকার কথা, তখন আবার একটা ভ্যানওয়ালাকে 1000 টাকা দিয়ে একটা মাইক ভাড়া করে সারা দিন প্রচার করতেছে, বাদ মাগরিব জানাজা অমকের মেজো ছেলের অমকের অমক, অমক মাঠে তার জানাজা হবে। এটা কি সহজ করা হলো না কঠিন করা হলো? মৃত্যুকে সহজভাবে মেনে নেছে? মানতে পারে নাই। অথচ কি দরকার ছিল? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামু, আল্লাহ তাকে তুমি ক্ষমা করো, তার প্রতি তুমি দয়া করো, যদি মুসলিম হয়। এটা হওয়ার দরকার ছিল না? কি করতেছি আমরা বলেন? আর যার বাড়িতে লোক মরে যাচ্ছে ও যে মুখ দেখি বা তার হিসাব করা যায় না, মাথার সোল নিতে টানি ছেড়ে, বুক থাপড়া জামা উল্টে ফেরে, পানি টালি ফেলে উল্টে উল্টে উঠানে লাফ দিয়ে পড়ে, ওরে আমার অমক মরে গেল রে। তো যাবে না কেন? যেতে পারে তো, মরে যাওয়াটা স্বাভাবিক, বেঁচে থাকাটাও স্বাভাবিক। আপনি কেন বলতেছেন না আল্লাহকে, আল্লাহ যে পরিমাণ খারাপ খাবার আমরা খাই, তুমি যদি পাকস্থলিতে এই ধারণ ক্ষমতা না দিতে কবেই তো চলে যাওয়ার কথা। আল্লাহ এই লিভার জিনিসটা এমন, এই কিডনি ইনফেকশন বিষয়টা এমন, বড় বড় রোগ আমার থেকে ছোট মানুষের আমার মতোই চলাফেরা করতে গিয়ে কত মানুষ চলে গেল। আল্লাহ আমি যে বেঁচে আছি এই তো মেলা, আমি শুকরিয়া আদায় করি। অথচ মরে যাওয়ার পর আমাদের সমাজ মানতে চায় না, কয়েক তাজা লোক মরে গেছে, তো কি মরা লোক মরে? এই যে একটু আগে আমার সাথে বাজারে দেখা, তাতে কি হবে? তাই ডানে সালাম ফিরছি, বামে সালাম ফিরাতে পারবো, গ্যারান্টি আছে নাকি? আপনি কিসের সাথে কি বলেন? কয়ে কে বলতো বাজারে দেখা, এত অল্প টাইমে মরল কিভাবে? এটা বলা যাবে? জি না। মালাকুল মউত এই সময় নেবে না, দে অটোতে উঠছে, আগে অটো থেকে নামুক, এই টাইম নাই। কিভাবে যাবে? একটা অ্যাক্সিডেন্ট দেখলাম পরশুদিন, 2 গাড়ির মুখামুখি অ্যাক্সিডেন্ট। কি তাকদীর যে 2 গাড়ির অ্যাক্সিডেন্ট হলো, সেই 2 গাড়ি দাঁড়াই আছে, ড্রাইভারও মরে নাই, প্যাসেঞ্জারও মরে নাই। মাঝখান থেকে একটা হোন্ডা এসে সে হোন্ডা এলাকায় চাকা নিচে পড়ে মরে গেল। তাকে কে কি ব্যাখ্যা দিবেন দেন তো দেখি শুনি। মুখামুখি লাগছে তাদের কিছু হয় নাই, আর একদিক থেকে এসে আবার হোন্ডা ভিতরে দিয়ে মরে গেল। তেন কি ঠেকাবেন কিভাবে? তখন মুমিন বলবে ইন্না লিল্লাহ, আরে আমরা তো আল্লাহরই জন্য, আমরা তো আল্লাহর জন্যই, কেউ গেছে কেউ অপেক্ষায় আছি। মেনে নিতে পারবেন ইনশাল্লাহ? কিসের মেনে নেওয়া? কেন যদি জোরে করি 2 টাকা দামের 5 টাকা দামের একটা বোম কেউ 5 তারা ফুটায়, খতিব কি বলে ওই হুঁশ আছে নাকি? এইটা আমাদের অবস্থা। মৃত্যুকে আমরা সহজে মেনে নেবো বলেন ইনশাল্লাহ? তবে কিভাবে যাচ্ছি, কিভাবে যাবে, প্রস্তুতি আমরা নেব ভালোভাবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে ক্ষমতা ও নেতৃত্ব দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি। এটা কয় নাম্বার বললাম? 10 নাম্বার সূরা ইউনূস 14 নাম্বার আয়াত, 10 নাম্বার সূরা। নেতৃত্ব এবং ক্ষমতা দিয়ে আমি পরীক্ষা করে থাকি। নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে আসে। বহু মন্দ মানুষ নেতৃত্ব পাওয়ার পর ভালো হয়ে গেছে, ইতিহাস সাক্ষী, ভালো হয়ে গেছে, যাক যা করছি এতদিন, এখন এই মানুষের প্রতি জুলুম করব না, ইনসাফ করব। আবার ভালো মানুষের হাতে দায়িত্ব ছেড়ে দিলাম, ভালো মানুষ মনে করে সে একবারে ধ্বংস করে দিয়েছে। নাই, এরকম হয় না? টুপিওয়ালা দেখে দিলাম, দাড়িওয়ালা দেখে দিলাম, পাগড়ি মাথা থেকে খোলেলা দিলাম, অথচ সেই লোকটা কি করলো, আমার প্রতিষ্ঠান ধ্বংস করে দিল। আছে নাকি? নেতৃত্ব এবং ক্ষমতা এই 2টা জিনিস বড় কঠিন। ইনসাফ করাটা কত কঠিন তার হিসাব নাই। এই জন্য দায়িত্ব চেয়ে নেওয়া ঠিক না। দায়িত্ব চেয়ে নেওয়া কি ঠিক? আর আপনি যদি প্রমাণ চান, আমি এই মসজিদে প্রমাণ দেব। এই যে আপনার পাশেই উত্তরা, মসজিদের সভাপতি হওয়ার জন্য মারামারি হয়েছে, মানে আমি হব এই জন্য তার পক্ষের লোক বিপরীত পক্ষের লোকের সাথে মারামারি। কি করবেন বলেন? বেশ কিছুদিন আগে মসজিদ কমিটি হওয়াকে দ্বন্দ্ব করে আল্লাহর ঘরে 12 জন হাসপাতালে। তাহলে এই নেতৃত্বকে আপনি কি বলবেন বলেন? এই পরীক্ষা হলো এটা? এই পরীক্ষাকে তারা টিকলো? এখনো কিন্তু পায় নাই। খালি কে প্রধান হবে এটা নিয়ে মারামারি করে 12 জন হাসপাতালে। এটা হলে আমরা, আল্লাহ ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। অনেকগুলো পয়েন্ট তো আমি দ্রুত বলতে চাচ্ছি, খুতবাতে একটাই শেষ না, একটা 15 10। ও তাহলে সময় আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, 11 নাম্বার। এইবার তো
আপনার মেয়ে, আমার মেয়ে, আমাদের পরিবার তো ফেসে যাবে, আমাদের স্ত্রীরা। আমি আল্লাহ সৌন্দর্য এবং লোভ তার মুখামুখি থাকে, এটা পরীক্ষা, সৌন্দর্যের পরীক্ষা। সূরা কাহফ 18 নম্বর সূরা 7 নম্বর আয়াত। সৌন্দর্য আছে না? সৌন্দর্য কাকে বলে একটু বোঝাই। সৌন্দর্য হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলতেছেন, শয়তান আমল বানায়, শয়তান আমল সুন্দর করে সাজায়। মনে পড়েছে আয়াতটা, ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। এদের মিলাদ কিন্তু সুন্দর করে সাজানো, জানেন নাকি? দরুদ কিন্তু সাজানো না। আমার প্রথম কথার অর্থ শুনে মন্দ লাগতে পারে, কিন্তু বোঝেন, আল্লাহর এই জমিনের দরুদ কিন্তু সাজানো নাই, সুসজ্জিত করা নাই, কিন্তু মিলাদ কিন্তু সাজানো। বোঝেন এটা? এটা আমি বুঝি, আমার ভাই বলছে, আরো যারা একেবারে উঠে আসছে অন্ধকার থেকে তারা ভালো বুঝি। একটা মিলাদের অনুষ্ঠানে যে পরিমাণ চোখের পানি বের হয়, সে পরিমাণ চোখের পানি আপনি তাহাজ্জুদ করেও বের করেন নাই, আমি জানি। একটা মিলাদে মানুষ মুনাজাতে যে পরিমাণ হাউমাউ করে কান্না করে আর নবীর প্রেম দেখায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই প্রেম আপনি দেখাতে পারবেন না। এটা সুন্দর করে সাজানো। তারপরেও ইবলিস বলল, এভাবে সাজালে হবে না, একটু আতর দিয়ে দাও, একটু ধূপ দিয়ে দাও, একটু সুগন্ধি করে দাও মজলিসটা। আর কণ্ঠ ভালোওয়ালা হুজুর লাগবে, তাকে তাকে দিয়ে হবে না। ভালো একটা কণ্ঠওয়ালা হুজুর এমনি এমনি হবে না, কিছু টাকাও দেওয়া লাগবে। আগে দিতে হলো কলার পাতায় সিন্নি। খাইছেন নাকি আপনারা মসজিদে? এখন তো ওই দেয় কেউ, ওই দিলে সে লোকের ধরে মারবেনি মানুষ। এখন পায়েসও দেয় না, খিচুড়ি উঠে গেছে, বাতাসটা তো নাই, ডাইরেক্ট নিজের বাড়িতে গরু মেরে মানুষকে খাওয়াচ্ছে, মিষ্টি সহ খা। তবু শয়তান বলতেছে, তাও আমি শ্বাস দেখে ছাড়বো, আমি সফল। আমি তো জাহান্নামে নিতে পারলাম একটা অনুষ্ঠানের মাধ্যমে। আর আমি যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এইটাকে সুন্দর করে সাজাই, তাহলে এরা জান্নাতে চলে যাবে। এটা তো আমার লাভ নেই। এই জন্য দরুদ সাজায় নাই, সাজাইতে হলো মিলাদ। মিলাদ পরে খুশি হয়ে, মোনাজাতে খুশি হয়ে মিরপুরে একজন একটা হুজুরকে 2 কাঠা জায়গা দিয়ে দিয়েছে, মন ভরে গেছে। শিল্পপতি তার বাড়ি উদ্বোধন করতে গেছে, বেদাতি হুজুরটা মোনাজাতে হু হু করে গেলে কাঁদে, কাঁদা মনে ধরে গেছে, দিয়ে দিয়েছে, দিয়ে 2 কাঠা জায়গা। যিনি বলছে তার নামটা বললাম না, তিনি মিডিয়া আসতে কম চায়, আমরা কয়েকজন তাকে চিনবো। কিন্তু ইতিহাস দেখান তো দেখি যে আমরা যেখানে ওয়াজ করতে যাই, আমরা জীবনে কোনোদিন দরুদ ইব্রাহিম পড়ছি, সেইটা খুশি হয়ে কেউ আমাদের একটা চকলেট দিয়েছে, নাম বলেন, আমি শুনবো যে হুজুর এই যে ওয়াজের শুরুতে যে দরুদ ইব্রাহিমটা পড়ছিলেন, আমার এখানে মনে লেগে গেছে, এদের 5টা টাকা দিলাম, আপনি খুশি হয়ে নেন। কেউ যদি হাত তোলেন আমি দেখবো, আজকের পরে দিবেন কিনা জানি না, তবে আজ পর্যন্ত আমি পাইনি। এই দরুদ ইবলিস সাজাবে না। সাজাবে কোনটা? যেটা মানুষের তৈরি করা। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। শয়তান তাদের আমলকে সুসজ্জিত করে। তো সৌন্দর্য এটা একটা পরীক্ষা। আপনার স্ত্রীর চেহারা সুন্দর, আপনি কোনোভাবেই মানতেছেন না যে এই সুন্দর স্ত্রীকে আমি কিভাবে বোরকা পরাই, এটা কোন হিসাবে আমি এর মুখটা ঢেকে রাখি, তাহলে এলাকার মানুষ বুঝবে কিভাবে অন্যদের থেকে আমার বউ দেখতে সুন্দর? নাউজুবিল্লাহ পড়েন। আছে না কিরকম বেয়াক্কিলি লোক? আল্লাহ ক্ষমা করুন, এটা করা যাবে না। সৌন্দর্যটা আল্লাহর পরীক্ষা, পরীক্ষা না? কত সৌন্দর্য অ্যাসিডে ধুয়ে গেল, কত সৌন্দর্য ক্যান্সার হয়ে পাগল সেরে গেল, আপনি কাকে কি বলতেছেন? কত সৌন্দর্য নায়িকা হবো মনে করে 4 মাস ভাত না খায় মরিয়ে গেল, রোগী হয়ে গেল, কাকে কি বলেন আপনি? সৌন্দর্য আল্লাহর পরীক্ষা। এই পরীক্ষাটা রেখে দেন তার জন্য, যার হাতে আজকে আমরা খাদিজা আক্তার উর্মিকে আমরা যার হাতে তুলে দিলাম, এরকম হোক যে সৌন্দর্য সৌন্দর্যের জায়গায় আছে, আমি আমার বৈধ স্বামীর কাছে যাব, আমার এই সৌন্দর্য শুধু আমার স্বামীর কাছে। সুবহানাল্লাহ। যাই হোক, 12 নাম্বার, এইবার পাপের সুযোগ। কিসের সুযোগ? পাপের সুযোগ দিচ্ছে না, অবকাশ আছে কিনা দুনিয়াতে? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। সূরা বালাদের একটা আয়াত পড়ি দেখি, আপনারা বলতে পারেন নাকি? 3টা। আলাম নাজআল লাহু আইনাইন আছে, তুই পড়ছ না? এই হুজুর ঘুম পাচ্ছে নাকি? মনে পড়ছে? আলাম নাজআল লাহু আইনাইন, তারা কি 2 চোখ দেখেন, আমি কি 2 চোখ দেই নেই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি কি তাদের 2 ঠোঁট আর জিহ্বা দেই নেই? ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি কি তাদেরকে 2 রকম চলার সুবিধা দেইনি? 2 রকম চলা মানে বলেন তো দেখি কি কি? একটা জান্নাত, একটা জাহান্নাম। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, তারা জান্নাতের রাস্তায় যেতে পারবে, জাহান্নামের রাস্তায় যেতে পারবে। আচ্ছা, আপনি এলাকায় সবচেয়ে বেশি যে সুদ খায়, কোনদিন কি সেই লোকের এরকম আপনার মনে হয়েছে যে একদিন আল্লাহ ওর ঈশান নামাজের পরে ভাত বন্ধ করে দিয়েছিল? যে ফেরেশতা দিকেও লোক নাই, বউ নাই, ছেলে পেলে নাই, ভাত খাইতে বসছে, প্লেট খালি সরে যায়, খাইতে গেলেই প্লেট দৌড় দেয় যে আমি আল্লাহ রাগ হয়েছে, তুই 40 বছর সুদ খাইছিস, আজকের খানাটা খেতে দেবো না। হয় তার মানে আমার আল্লাহ অবকাশ দিচ্ছে,
তওবা করার সুবিধা দিচ্ছে, স্বাধীনতাটা দিয়ে রাখছে, দিয়ে রাখে নাই? এই পাপের স্বাধীনতা আছে আমাদের, পাপ করতেছি আমরা, কিন্তু এটা একটা পরীক্ষা। আল্লাহ আমাদের এই পরীক্ষার জয়ী হওয়ার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। ঘড়ির দিকে তাকালে কথা খালি খাটো করতে মন চায়। এরপরে 13 নাম্বার হলো অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের মুখে ন্যায় ধারণ। এই পরীক্ষা উত্তীর্ণ কেউ হতে পারে না, খুব কম। সূরা নিসা 4 নম্বর সূরা 135 নম্বর আয়াত, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। অন্যায়কারীর মুখামুখি ন্যায় নিয়ে দাঁড়ানো, মিথ্যাবাদীর মুখামুখি সত্য নিয়ে দাঁড়ানো, এরকম লোক আপনি এদিক খুঁজেন না। ইল্লা বাদা শাই, কিছু বাদে। এখন এই জায়গা মারামারি লাগুক, দুইটা টুপিওয়ালা এগিয়ে যাওয়া বাদ দিয়ে রাস্তা উল্টা একদিকে যাবেনি, কেন? ভালো লোক, ওরা মরে যায়, যাক। অথচ বোঝে না যে আমাদের মতো নামাজি লোক ওখানে না যাওয়ারও ক্ষতি, ওরা আরো বড় ক্ষতির দিকে নিজেদেরকে নিয়ে যাবে। আমরা সবাই মিলে যা যদি থামাই দিতাম, তাহলে আল্লাহর আরশের ছায়া পায়া যেতাম আমরা। কিন্তু আমাদের বেশি বুজুর্গ, আমাদের বাড়ির পাশে যদি প্রতিবেশীর মারামারি লাগে, দুই ভাই মার্ডার হওয়ার আগ পর্যন্ত দরজা খোলে না। যদি উনি নিজে যেতে চায়, বউ কয় যে তুই যদি বাড়ির বাইরে বাড়াস তোর তালাক দিয়ে দেবো। পণ্ডিত বেশি হইছ, মানে ভালো লোক ঘরের বাইরে বাড়াবে না, ঝগড়া লাগছে তো আমার কি। আর যদি এলাকায় যদি কোনো ডাকাত ধরা পড়ে, খারাপ মানুষের বিচার হয়, পরের ঘরে ধরা পড়ছে, তাহলে হুজুর যাবে না সেখানে। হুজুর যদি আশপাশে যায় তো হুজুর বলে আপনি এখানে কি করেন, আপনি অসমান গা। মুয়াজ্জিন যদি যায় কয় আযান দেন গা, মানে আযান সবসময় দিবে, ওই জায়গা যাওয়া যাবে না। উনি এত খারাপ মানুষের কাম, আপনি ওখানে গেছেন কি কারণে? তার মানে সমাজ আমাকে আর আপনাকে ডেকে বলছে, রফিক বিন সাইদ, ও আমক হুজুর, ও আমক ভাই, তুমি যেহেতু নামাজ পড়ো, তুমি এখানে কি করো? তাহলে আমরা সমস্ত নামাজি লোকগুলি আমরা এখান থেকে সরে পড়বো, আর এই গোটা মাঠটা চালাবে হলো নাস্তিকরা, নাকি? বলেন তো দেখি, 10 জন নামাজি, 5 জন হাজি, আল্লাহ ভীরু 10টা লোক যদি কোনো বিচারের মজলিসে থাকে, ওই বিচার ইনসাফ হওয়ার সম্ভাবনা বেশি না না থাকলে সম্ভাবনা বেশি? থাকলে সম্ভাবনা বেশি না? কিন্তু সত্যি বলেন তো, বিচার আচার সমাজ, একটা হুজুরের কি আর কোনো দাম আছে সমাজে? মসজিদ ছাড়া, মসজিদেও নাই, খাতা ধরা দেয়, এগিয়ে বলেন, আর এর বেশি বলেন না, আছে নাকি? চালাক কমিটি হুজুরকে বলে যে আপনি আপনার স্বাধীন মতো কথা বলেন, তবে এই বিষয়টা একটু সুযোগ থাকলে বলেন, আমাদের এটা সমাজের দরকার, এই বিষয়টা বলেন, এটা হলে ভালো কমিটি। আর যে কমিটি বলে যে এই বিষয়টাই বলতে হবে, এটা আমরা এই করছি, তাহলে বোঝা গেল যে ভিতরে কিছু ব্যাপার আছে। অধিকাংশ ক্ষেত্রে স্বাধীনভাবে আল্লাহর বান্দা আল্লাহর ঘরের মেম্বারে দাঁড়িয়ে সত্য কথা বলবে। তবে এই হুজুরদের প্রতি আমার একটা আফসোস আছে, এবার একটু সবাই খেয়াল করবেন। আমি একটা জালসায় বলছিলাম, আসলে আমি অনেক কঠিন কথা একটু মজা করে বলি তো, জায়গা মতো লাগে, কিন্তু এই মনে হয় রাগ করে, এই আবার কয়, আবার ঠিক হয়ে যায়। এটা আবার ওরকম একটু বলি। দেখেন, আমি একটা জালসায় যা বললাম যে শাইখুল হাদিস মানে কি, আল্লামা মানে কি, তো তারা বলে যে আল্লামা মহাজ্ঞানী, শাইখুল হাদিস মানে হাদিসের একেবারে মহা এলেমের পাহাড়, আমলের সাগর, এরকম। তো বললাম যে এলেমের পাহাড়, একটা নাস্তিকের শিক্ষার মূল্য বেশি না কোরআনী শিক্ষার মূল্য বেশি? আপনারা বলেন, বুঝে বলবেন। ইসলামের শিক্ষার মূল্য বেশি না জাগতিক শিক্ষার মূল্য বেশি? তাহলে হিসাবে একজন আল্লামা, একজন শাইখুল হাদিস, সে সবচেয়ে বড় জ্ঞানী হওয়ার কথা কিনা বলেন? এত বড় জ্ঞান দিয়ে আমাদের দেশের, উপমহাদেশের একটা হুজুররা একটা বদনাও বানাতে পারে নাই। মাথায় কঠিন মাল, একটা বদনাও কোন হুজুর বানায় নাই, এই টিস্যুটাও হুজুর বানায় নাই। যারা বানাইছে তাদের বিরুদ্ধে ব্যানার নিয়ে রাস্তায় বাড়ায়, বাইতুল মুকাররমের সামনে বলে জোতা পিটা করো, ঠিক কিনা বলো, তাকবীর দিয়ে। এই যে বানাইছে এই মালের বিরোধিতা করতেছে, অথচ আমরা বানাইনি, একটা বিকল্প আমরা দেইনি কিছু। না, বুঝতেছেন না, রাগ করতেছেন মনে হয়, মানে আমরা কিছু দিতে পারি নাই। একটা হুজুর যদি টয়লেটের বদনাও বানায়, তো আল্লাহর কসম আমি অন্তর দোয়া করতাম, যে মানহাজারি হোক, যে আল্লাহ আমার একটা টুপিওয়ালা ভাইকে দিয়ে তুমি একটা বদনার ব্যবস্থা করছো, জাগতিক সুবিধা নেওয়া গেল। বদনা কি খারাপ জিনিস নাকি? বদনা যে কত উপকার, টেনে যা দেখেন, ট্রেনের গলায় শিকল দেওয়া, ওই বদনার গলায়, ওই বদনা নিয়ে চলে গেছে, রাখে না, বাঙালি তো। একটা বদনা বানায় নেই, একটা মগ বানায় নেই, একটা বালতি বানায় নেই, বাথরুমে একটা পাপোশ বানায় নেই, একটা হুজুর এই মসজিদের মেম্বারটা বানায় নেই, এইটা বানায় নেই, টিস্যু বানায় নেই, একটা মোবাইল বানায় নেই, জেকের বানায়ছে, দরুদ বানায়ছে, খানকা বানায়ছে, লালা 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 জেকের বানায়ছে। এই তো আসলে বানানোর দরকার ছিল কি বলেন তো দেখি? জাগতিক জিনিস বানানো যায়, ইসলাম কি বানানো যায়? কত তো দেওয়াই আছে, ওইটা আবার বানাবে কি কারণে? স্যার, যে প্রতিষ্ঠান থেকে তাকে কোরআন আর হাদিসই বলতে হবে নাকি? কম বেশ করা আছে ভাই? তাহলে বানানোর দরকার ছিল, নিজেকে জ্ঞানী হিসেবে যদি দেখাতে চাও, তাহলে তুমি বলো যে আমি এমন একটা ডিভাইস বানাইছি, আমি যেহেতু শাইখুল হাদিস, আমি যেহেতু হাদিসের গবেষক, এমন একটা জিনিস আমি বানাইছি যে মসজিদে ঢুকবে মোবাইল নিয়ে, যত জোরেই মোবাইলের রিংটোন দেওয়া থাক, অটোমেটিক সাইলেন্ট হয়ে যাবে। আছে ডিভাইস, আছে, আমি জানি আছে। এটা কিরা বানাইছে? আমার মতো হুজুর বানাইছে? ওই ল্যাংটারা বানাইছে। ল্যাংটা মানে আমার বুঝছেন না? এবার
ওরা বানাইছে, হুজুর বানায় নাই। হুজুর তো বসে আছে যে আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দুধে মারো টান করে, খালি ইল্লাল্লাহ বানাইছে। নাউজুবিল্লাহ। এগুলো বানানোর জিনিস না ভাই, বানাতে হবে জাগতিক জিনিস। এগুলো কোনো হারাম না, এগুলো উপকরণ ভালো কাজে যদি লাগে, কিন্তু ইসলাম কি বানানো যাবে? আচ্ছা, এরপরে আর একটা বিষয়, এটা পারবেন না মনে হয়, সূরা আল ইমরান 3:146, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ ভালোবাসে ধৈর্যশীলদেরকে। ফাসবরুন জামিল, উত্তম ধৈর্য ধারণ যারা করে তারা হলো আল্লাহর কাছে সফল কাম। ধৈর্য দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। আমাদের এলাকায় বাগেরহাট থেকে একটা ছেলে হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করার জন্য আসছিল। জায়গার নাম পাবনা সুধানগর সাতবাড়িয়া তারাবাড়িয়া হাফিজিয়া মাদ্রাসা, আবু বকর সিদ্দিক। এর থেকে আর ভেঙে বলা যায় না। তখন আমরাও ছাত্র, তবে ছেলেটা জুনিয়র। সেই ছেলে খুলনা বাগেরহাট থেকে হাফিজিয়া মাদ্রাসায় পড়তে আসছে। ছেলেটা হাফেজ। ছেলেটার মাথায় পাগড়ি কয়েকদিন পরে হবে। পাগড়ি মানে বুঝছেন নাকি? মাথায় পাগড়ি দেবে, হাফেজ হবে। সেই ছেলেটার মা হলো দুইজন, বাপ একটাই। বাপটা একটাই থাকবে, কিন্তু মা দুইজন। কেন? কারণ তার আব্বার মা, যেহেতু আল্লাহ তাদের পূর্বের ঘরে কোনো সন্তান দেন নাই, তখন দুইজন মিলে সিদ্ধান্ত নিল যে ঠিক আছে, আপনি দ্বিতীয় বিবাহ যদি করেন, বউ বললে আমি মেনে নেব, আমি বিরোধিতা করবো না। এই কথা বলে দুই সতীন মিল করে থাকে, দুই বোনের মতো, আর ওনাকে বিয়ে দেছে। সেই ঘরের ছেলে হইলো এই ছেলে একটা। এরপরে আল্লাহ তার আরো 4টা মেয়ে দেছে, কিন্তু ছেলে কয়টা? এখন এই দ্বিতীয় ঘরের ছেলে যেহেতু প্রথম ঘরের মা আরো বেশি ভালোবাসে ওকে, হিংসা করে না, খুব ভালোবাসে। ছেলে আবার কোরআনে হাফেজ, কন এত মিষ্টি তার গলার কণ্ঠ। সেই ছেলে আপনার বাড়িতে যাবে, তার বাপ নিতে আসছে। তার বাপ নিতে আসছে, ধান মনে হয় কাটবে গিয়ে, এরকম। হ্যাঁ, ধান কাটবে, ধান ওইরকমই আছে। ছেলেকে হাফিজিয়া মাদ্রাসায় নিতে আসছে আমাদের এলাকায়। এক রাত থাকছে। পরের দিন যাওয়ার পর প্রায় 3 থেকে 4 কিলো যাওয়ার পর দাঁড়ার উপরে ছেলে মরে গেল। একেবারে মাথার উপর দিয়ে টাক উঠে ছেলে স্পটে মাথা চলে গেল ফাঁকে। ওই হাত দিয়ে রক্ত ক্যালসিয়াম ধরে ধরে বাপ একটা ওই গামছায় বাঁধতেছে। তখন তার মায়ের কাছে গ্রামের শব্দ খবর দিল যে আপনার ছেলে নাই, মরে গেছে। বলতে হবে, কিছু করার তো নাই, জানাজা ওখানেই হবে, আপনারা ব্যবস্থা করেন, এই করেন। 2 ঘন্টা পরে আবার এখান থেকে ফোন দিয়ে বললো যে আপনার স্বামীও মারা গেল কেবল। কারণ যেই গাড়িতে পিষ্ট হয়ে আপনার ছেলে মরে গেল, ওই একই গাড়িতে আপনার স্বামী অ্যাক্সিডেন্ট করছিল, মাথায় আঘাত পেয়ে হালকা বমি করছিল। তবে আমরা মনে করছিলাম যে সে হয়তো বাড়িতে গিয়ে বা চিকিৎসা করালে ভালো হতে পারে, কিন্তু রাস্তায় আপনার স্বামীটা এখন মরে গেল। এখন আপনি আমাকে বলে দেন, এই 2টা বউ, 4টা মেয়ে আর আত্মীয় স্বজনের ধৈর্য কেমন হবে একটু বলে দেন, আমি শুনি একটু। বানান করা যাবে? কোনো কিছু লিখে বোঝানো যাবে কি? এরপরেও ফাসবরুন জামিল, ওই বউকে বলতে হবে আমি আমার আল্লাহর সিদ্ধান্ত মেনে নিলাম, এর নাম হলো ধৈর্য। এটা ভেঙে বলতে হলো, তাতে পয়েন্ট আরো 15টা থাকে। আবার আর 1 মাসে আসে একদিন দিয়ে যাবো খুতবা। কথা বুঝতেছেন? আর আমরা কি করি? ওই একজন খেতে ধান, এটাও ঠিক আছে যে হ্যাঁ আপনার ভরা ধান খেয়ে গেল গরু, আপনার সন্তানের মাথায় বাড়ি দিল, আর আপনি বলতেছেন দেবে হাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুনাজাত করে দিলেন। এইটা বলে নেই। অবশ্যই আপনি আইনি ব্যবস্থা নেবেন, কিন্তু আপনি কটু কথা গালি দিতে পারবেন না। আপনি উল্টা তার ছেলেকে মারতে যেতে পারবেন না, উল্টা আর একটা গালি দিয়ে তাকে বোঝাতে যেতে পারবেন না। এতে ভালো ফলাফল আসে না। ধৈর্য ধারণ করবেন। আর আমাদের দেশে 3 ঘন্টা আগে ঝগড়া হলো, 2-4টা মাথা ফাটাফাটি করার পরে সালিশে যা বলতেছে যা হবার হয়েছে। কয় কিরে যা হবার হয়েছে কি? প্রথমে বলতে হতে হতে যা হবার হয়েছে, আমার সন্তানকে তো আমি ফিরে পাবো না, আমি আল্লাহর সিদ্ধান্ত মেনে নিলাম। এই ধৈর্য ধারণ যদি কেউ করতে পারে, আল্লাহর কাছে তার পুরস্কার আছে। কথা বুঝতেছেন নাকি? আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, বলুন আল্লাহুম্মা আমিন। জুমার খুতবার প্রথম পর্ব শেষ করছি। বারাকাল্লাহু লানা। আলহামদুলিল্লাহ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিনা ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিনা ফি বাংলাদেশ, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আলহামদুলিল্লাহ। আল্লাহ যারা ইমানের উপরে আমাদের আত্মীয় স্বজন মারা গেছে, তুমি তাদের ক্ষমা করো, তাদের প্রতি দয়া করো। আল্লাহ যারা আমরা বেঁচে আছি, তাদের আমাদের জীবন মরণের ফিতনা থেকে হেফাজত করো। দাজ্জালের ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। মনে পড়ে গেল
প্রতি শুক্রবারে কেউ যদি সূরা কাহাফ পড়ে, পুরোটা পড়ে, এটার ব্যাখ্যা আরেক জায়গা আছে প্রথম 10 আয়াত বা 10টা আয়াত পড়ে, তবে কেউ যদি পুরোটা পড়ে সূরা কাহাফ শুক্রবারে জুমার দিন, 1 সপ্তাহ আল্লাহ তাকে আলোকিত পথে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা করবেন, সূরা কাহাফ পড়বেন ইনশাআল্লাহ। নবী বললেন, যদি আমার জীবদ্দশায় দাজ্জালকে ধরতে পারি আর ও যদি আসে, আমি একাই সাইজ করে দেবো, তোমাদের ডাকবো না। আর আমার মরার পরে যদি আসে তো তোমরা সূরা কাহাফ পড়ো আর তার সামনাসামনি যাও না। আমাদের ইমানের পাওয়ার বেশি, সেই হিসেবে আমরা আবার রাস্তায় দৌড়ে ধরতেও পারি যেতে। তবে রাসূল বলছে যাও না, খুঁজে বাইর করার দায়িত্ব তোমার না। কত হুজুর যে ডেট দেয়, আমি দুঃখে মরি। এই দাজ্জাল কি খুঁজে বেড়ানোর জিনিস? ওর দেখলেই তো আমি ঘরের দরজা বন্ধ করবো। আমার রাসূল বলছে ওর মুখামুখি যায় না, যদি পেছে যায় তো অ্যান্টিবায়োটিক মারিয়ে দাও সূরা কাহাফ। আর আমাদের দেশের লোক ডেট দেয়, খোঁজে, এটা আসলো, এর অমুকের প্যারাটিন বাড়াইছে, অমুকের দাড়ি সহ বাড়াইছে, ডেলিভারি হয়েছে, তাহলে মনে হয় ওই দাজ্জাল। এত টেনশন আল্লাহ আমাদেরকে নিতে বলেন নাই। এটা আল্লাহর সৃষ্টি, এক সময় আসবে। আসলে আমরা বলবো যে সুবহানাল্লাহ, আমরা আশ্চর্য হয়ে বলবো যে আল্লাহ, আমরা আপনি ওয়াদা করেছিলেন, আমরা পাইছি, আমরা তার মুখামুখি যাব না, এর ফিতনা থেকে আমাদেরকে আপনি বাঁচান। নাকি খুঁজে বেড়াবেন? বাঙালির যে আবেগ আর যে ইমানের অবস্থা, লাঠি নিয়ে আমার মনে হয় মারতে যাবেনি, এটা আমার ধারণা। কারণ নারায় তাকবীর দিলে তো 10-20 হাজার তো যে কোনো সময় রেডি হয়ে যায় হুজুররা। পরবর্তীতে দেখে যাচ্ছে আমি গেলাম কি কারণে, কি কারণে গেলাম আমি ওখানে, দরকারটা কি ছিল? আবেগ নিয়ন্ত্রণ করতে হবে বিবেক দিয়ে, বিবেককে নিয়ন্ত্রণ করতে হবে কোরআন আর হাদিস দিয়ে। শুধু আবেগের দামও নাই, শুধু বিবেকের দামও নাই। যারা বলে বিবেক হলো সর্বশ্রেষ্ঠ আদালত, তারা মিথ্যুক। বিবেকের কোনো দাম নাই যদি বিবেকটা কোরআন হাদিসের সাথে না মেলে, মনে থাকবে। এখন এই মসজিদের বিষয়ে দুইটি কথা বলি। আমাকে এটা শিখায় দেওয়া হয় নাই, তবে আমি আমার জায়গা থেকে বলতেছি। কেমন একভাবে আল্লাহ এই মসজিদের পরিবারের একটা সদস্য হিসেবে আমাকে অলরেডি মেনে কবুল করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই প্রতিষ্ঠানটা হওয়ার আগে থেকে হায়দ্রাবাদ যখন আমি খুতবাতে আসতাম বা আশেপাশে আমাদের দায়িত্বশীল সম্মানিত ভাইয়েরা, বিশেষ করে যাদের অন্তরটা আল্লাহর ঘরের সাথে সবসময় লেগে থাকে, প্রতিষ্ঠানের স্বপ্ন দেখেছিলেন আমাদের ভাইয়েরা, তারপরে মাসুদ ভাইয়েরা, আরো যারা দায়িত্বশীল ছিলেন, রাকিব ভাইয়েরা, যাদের মাধ্যমে আমি জেনেছি বুঝেছি, সবার নাম জানা হবে সেটা জরুরি না। তখন থেকে আমার একটা আশা ছিল যে এই এলাকাতে একটা দাওয়াতি প্ল্যাটফর্ম তৈরি হোক। যখনই পরিকল্পনা করছিল, এখনই আমি ইন্টারভিউ নিতে পারি। এখনই যদি জিজ্ঞাসা করি আপনি কি ভাবছিলেন যে 10 জন দিনী ভাই একসঙ্গে সেজদা দিবেন, উনি বলবেন না। অথচ এখন আল্লাহর ঘরটা ভরে গেছে আল্লাহর দাওয়াতি কারণে। সুবহানাল্লাহ। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনের কাজ করায় নেন না। আপনারা যারাই মসজিদে আসছেন, সত্যি করে বলেন তো, তাওহীদের কারণে আসেন নাই ভাই? মসজিদ কি আপনার এলাকায় নাই? এই মসজিদের বহু মুসল্লি আমি যদি এখন বলতে পারি 20 কিলো ফাঁকা থেকে আসছে, 15 কিলো আসে নাই? আসছেন নাকি? আসছেন। কেন? আল্লাহর জন্য আসছেন।